ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ঘটনা, শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন, 2 দফা। আজ পুলিশ শক্তি প্রয়োগ করলো, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, লাঠিচার্জ সবকিছুই করলো। তার একদিন আগে সোমবার নির্বিচারে বহিরাগতরা এবং ছাত্রলীগরা মিলে শিক্ষার্থীদের পিটালো, ছাত্রীদেরকে নির্যাতিত করলো, রক্তাক্ত করলো। চুপচাপ বসে আছেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি এস.এম. মাকসুদ কামাল। আজকে তিনি বলছেন, ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। কি চমৎকার কথা! মানে লজ্জা, শরম, মিনিমাম বিবেক বোধ যদি থাকতো, তাহলে এই কথা বলার আগে তিনি পদত্যাগ করে তার হ্যাডামটা দেখাতে পারতেন। তিনি যে একটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি পদ, সেই ভিসি পদকে নতুনভাবে সম্মানিত করতে পারতেন। অনেক ভিসি কলঙ্কিত করেছেন, সেই জায়গা থেকে তিনি একটা বিপরীত একটা অবস্থান নিতে পারতেন, কিন্তু না, এটা হবে না। কেন হবে না? সরকার ওই সমস্ত লোকদেরকেই ভিসি বানান এখন, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, যারা নপুংসক হবে, যারা দলকানা হবে, দলবাজ হবে এবং সরকারের হুকুমে উঠবে পড়বে। সুতরাং তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না। তাই অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামালের এই বক্তব্যে আমি হতাশ হইনি, ব্যথিত হইনি। আমরা গারসালা ভিসি পেয়েছি আমাদের সময়, ফজলুল হালিম চৌধুরী, তার কন্যা সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি। তার সম্পর্কে বলবো না, এটা আপনারাই মূল্যায়ন করবেন। ফজলুল হালিম চৌধুরী ছাড়াও আরও ছিলেন, এমাজউদ্দিন ছিলেন, তারপরে আর কার নাম বলো, অনেকের নাম এখন মনেও নেই। তারা কিন্তু গার্ডস দেখিয়েছেন। তারা ভিসি থাকতে পুলিশের সাহস হয়নি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। আজকে সেটাই হচ্ছে, এবং এই দলবাজ ভিসি এবং শিক্ষকরা সেটি চেয়ে চেয়ে দেখছে। তাদের কোনো প্রতিবাদ নেই। সোমবারেও প্রতিবাদ ছিল না, আজকে বুধবারও তাদের প্রতিবাদ নেই। গতকালকে চোখের সামনে মহড়া হয়েছে, অনেকগুলো পিস্তল দেখা গেছে। কি করেছে শিক্ষার্থীদের? এরা অভিভাবক হয় কিভাবে? কি লজ্জা কথা! খবরে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দাঙ্গা পুলিশ, বিজিবি, শাহজাহান মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি পালনে জড়ো হওয়ার চেষ্টা করেছেন। পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের সেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে ভিসি মাকসুদ কামাল বলছেন, ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই, আমি কিছু বলতে পারবো না। এদিকে গতকাল সারা দেশে বিক্ষোভ সংঘর্ষে 6 জন নিহতের ঘটনার পর রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আসলে 6 জন নিহত হওয়ার প্রেক্ষিতে না, ছাত্রলীগ বিতাড়িত হওয়ার প্রেক্ষিতে, অর্থাৎ ছাত্রলীগকে রক্ষা করার জন্য, ছাত্রলীগের সম্মান বাঁচানোর জন্য আজকেই। কেননা কালকেই পুরো ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত হয়েছে, দখল মুক্ত হয়েছে। আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে রোকেয়া বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। তো আর কয়দিন টানা থাকলে মানে হয়তো তাদের অস্তিত্বই থাকতো কিনা সন্দেহ আছে। তো আসলে শিক্ষার্থীদের প্রাণ, রক্ত, এগুলি যদি চিন্তা হতো তাহলে তো এই পর্যন্ত গড়াতো না। সুতরাং ছাত্রলীগকে রক্ষা করা সরকার তার নিজের সম্মান পরাজয় ঠেকাতেই আসলে এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে সরকার দেখছে যে স্কুল কলেজ কেউ বাকি নেই, সবাই নেমেছে তার অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়কে এখন অপপ্রচার, বিরোধী দলের উপর চাপিয়ে বিএনপি অফিস বন্ধ করে আরেকদিকে টার্ন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা কি এই ধোঁকাবাজি বা এই মতলববাজি তারা কি বুঝবে না? অবশ্যই বুঝবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।